ओम शांति 28/10/2025 मुरली बाबा बोलছে मीठे बच्चे तुम्हें संगम पर सेवा करके गायन लायक बनना है, फिर भविष्य में पुरुषोत्तम बनने से तुम पूजा लायक बन जाएंगे। पूछने बाबा बोलছে कौन सी बीमारी जड़ से समाप्त हो तब बाप की दिल पर चढ़ेंगे। উত্তর মে বাবা বলছে দেহ অভিমান কি বিমারি। বাবা বলছে কোন রোগ যদি সমাপ্ত হয়ে যায় তবেই বাবার দিলে উঠবে। তো বাবা বলছে দেহ অভিমান সব থেকে বড় বিমারি। इसी দেহ অভিমানকে কারণ সবই বিকারণে মহারোগী বানায়া হ্যাঁ। এই দেহ অভিমানের কারণে আর এই বিকারের জন্যই আমরা মহারোগী হয়ে গেছি। বাবা বলছে দেহ অভিমান সমাপ্ত হয়ে যায় তো তুম বাপ কি দিল পর চড়ো। দেহ অভিমান যদি শেষ হয়ে যায় আমরা বাবার দিলে উঠতে পারবো। 2 নম্বর বাবা বলছে যে দিল পর চড়না है तो বিশাল বুদ্ধি বানো, জ্ঞান চিতা পর बैठो। বাবা বলছে বাবার দিলে যদি চড়তে চাও তাহলে বিশাল বুদ্ধি হও, জ্ঞান চিতায় बैठो মানে সবসময় বাবার মুরলি পড়ো, रूहानी सेवा में लग जाओ और बानी चालाने के साथ साथ बाप को अच्छी रीति याद करो। সবসময় রুহানি সেবাতে লেগে যাও আর বাবার বাণী চালানোর সাথে সাথে বাবাকে সবসময় ইয়াদ করো, তাহলেই তোমাদের চড়তি কলা উঠতি কলা হবে। গীত দিয়েছে বাবা যাক সাজনিয়া যাক নবযুগ আয়োরে। ओम शांति। बाबा बोलছে मीठे मीठे रूहानी बच्चों ने गीत सुना। रूहानी बाप ने इस साधारण पुराने तन द्वारा मुख से कहा। বাবাই ব্রহ্মা বাবার শরীরে এসে এই গীত শোনাচ্ছে। বাবা বলছে যে আমি এসেছি পুরনো রাজধানীতে, এইটা রাবণকে রাজধানী, কারণ এই तन भी पराया है, বাবার শরীর না, এটা ব্রহ্মা বাবার শরীরে এসেছে বাবা। क्योंकि इस शरीर में तो पहले से ही आत्मा है, ব্রহ্মা বাবার শরীরে আগে থেকেই আত্মা আছে। বাবা বলছে আমি পরায় তন में প্রবেশ করতা হুঁ। বাবা ব্রহ্মা বাবার শরীরে এসে প্রবেশ করে এত বড় কাজ করছে। বাবা বলছে যে সবার শরীরের ওপর নাম পড়ে, বাবা বলছে হামারা নাম তো বদলতে नहीं। बाबा तो आत्मा शरीर नहीं, তাই বাবার একটাই নাম শিব বাবা। फिर भी कहते शिव बाबा। बाबा जी गीत तो रोज बच्चे सुनते हैं, नवजुग অর্থাৎ नई दुनिया সত্যযুগ आया, নতুন যুগ আসতে চলেছে, সত্যযুগ আসতে চলেছে। বাবা বলছে যে তোমরা সব ঘোর अंधेरे में पड़े ছিলে, कुछ भी समझ नहीं, কিচ্ছু জানতে না, বাপ को भी नहीं जानते। বাবা সেই জন্য আমাদেরকে কুম্ভকর্ণের নিদ্রা থেকে জাগাতে এসেছে। বাবা বলছে বেহদ কা বাপকে জানো, বেহদ কা বাপের কাছ থেকে আমাদের সুখ মিলতা है नए युग में। সত্য যুগে আমরা যাই, সত্য যুগকে নয়া যুগ বলা হয়, কলিযুগকে পুরানো যুগ। বাবা বলছে যে বিদ্যান পণ্ডিত আদি कोई भी नहीं जानते, বাবার এই জ্ঞান কেউ জানে না, কেউ আত্মা পরমাত্মা সম্পর্কে জানে না। বাবা বলছে कोई से भी पूछो নয়া যুগ फिर पुराना कैसा होता है तो कोई भी बता नहीं सकेंगे। বাবা বলছে কেউ জানে না, ওরা তো কল্পের আয়ু, বাবা বলছে যে শাস্ত্রে লাখো লাখো বছর বলে দিয়েছে। বাবা বলছে ওদের কোনো আইডিয়া নাই, ওরা তো ভগবানকে সর্বব্যাপী বলে দিয়েছে। ওরা জানে না যে কিভাবে আমরা স্বর্গবাসী থেকে কিভাবে নরকবাসী হচ্ছি আর নরকবাসী থেকে কিভাবে স্বর্গবাসী হচ্ছে, কুছ ভি নাহি জানতে। বাবা বলছে ওরা যে পুজো করে দেবী দেবতাদের ভক্তি মার্গে, তাদের বায়োগ্রাফি কেউ জানে না, তারা কোথা থেকে এসেছে, কীভাবে তাদের কেন পূজন হচ্ছে। বাবা উদাহরণস্বরূপ বলছে जैसा जगदम्बा की पूजा करते हैं, ये अम्बा कौन है এটাও জানে না। अम्बा वास्तव में माताओं का कहा जाता है, अम्बा कथा होता হচ্ছে माता, परंतु पूजा तो एक ही होनी चाहिए। शिव बाबा का भी एक ही अव्यभिचारी यादगार है, अम्बा भी एक है, परंतु जगदम्बा को जानते नहीं। বাবা বলছে যে এ হ্যাঁ জগদম্বা আর লক্ষ্মী হচ্ছে যে জগৎকা মহারানী। তাহলে সঙ্গম যুগে মাম্মা হচ্ছে জগদম্বা, আর এই মাম্মাই যখন সত্যযুগের লক্ষ্মী হচ্ছে তখন জগৎকা মহারানী। বাবা বলছে এসব জ্ঞান ওদের মধ্যে নেই। জগদম্বা কন হ্যাঁ, জগদম্বা কখনকার দেবী, জগদম্বা হচ্ছে সঙ্গম যুগের দেবী, আর মহারানী লক্ষ্মী হচ্ছে সত্যযুগের দেবী, এগুলো কেউই জানে না অথচ পূজা করছে। বাবা বলছে যে লক্ষ্মীকে দেবী আর জগদম্বাকে ব্রাহ্মণী কহেंगे। জগদম্বাকে অ্যাকচুয়ালি ব্রাহ্মণী বলা যায়, সঙ্গম যুগে দেবী বলা যাবে না, আর লক্ষ্মীকে সত্যযুগে দেবী বলা যায়। বাবা বলছে ব্রাহ্মণ সঙ্গম पर ही होते हैं, इस সঙ্গম যুগ কেউ জানে না, এই সঙ্গম যুগকে कोई नहीं जानते। বাবা যে কীভাবে প্রজাপিতা ব্রহ্মা দ্বারা নতুন পুরুষোত্তম সৃষ্টি রচনা করছে সেটাও কেউ জানে না। বাবা বলছে পুরুষোত্তম তুমকো আর দেখনে में आएंगे, আমরা সত্যযুগে পুরুষোত্তম হয়ে যাচ্ছি, লক্ষ্মীনারায়ণ শ্রেষ্ঠ পুরুষ দেবী দেবতা হয়ে যাচ্ছি। বাবা বলছে যে ব্রাহ্মণদের পুজো হবে না, ব্রাহ্মণ গায়ন লাগ, কিন্তু সত্যযুগে আমরা যখন যাচ্ছি পূজ্য হচ্ছে, আমাদের পূজা হচ্ছে। বাবা বলছে সেই জন্য ব্রহ্মাকে ইতনি, বাবা বলছে যে ব্রহ্মার যে কত ভুজাই দেখাচ্ছে, কারণ প্রজাপিতা ब्रह्मा। तो बाबा बोलছে যে माँ बाप भी प्रजापिता मानते हैं, बच्चों को प्रजापिता नहीं कहेंगे। তাহলে বাবা বলছে যে লক্ষ্মীনারায়ণ को भी सत्य युग में
জগৎ পিতা বা জগৎ মাতা নাই कहेंगे, কারণ লক্ষ্মীনারায়ণ সত্যযুগের নিজেরই সন্তানই পিতামাতা, কিন্তু ব্রহ্মা বাবা মাম্মা এখানে প্রজাপিতা, মাম্মা হচ্ছে জগতাম্বা জগৎ মাতা। তো বাবা বলছে যে আমরা সব বাকি সব বাচ্চে। আজমের মেয়ে ব্রহ্মা বাবার একটা মন্দির আছে, বাবা বলছে যে তো বা কারণ কি তিনি প্রজাপিতা। বাবা বলছে কীভাবে এই সৃষ্টিটা চলছে, বাবা বলছে যে যেমনি হদের পিতা তার স্ত্রীকে অ্যাডপ্ট করে তারপর নিজে বাচ্চা রচনা করে, তো ঠিক সেইভাবে শিব বাবা আমাদের ব্রহ্মা বাবাকে অ্যাডপ্ট করেছে এবং ব্রহ্মার মাধ্যমে মুখবংশাবলী বাচ্চা তৈরি করছে। তো এইভাবে আমাদের এই সৃষ্টি হচ্ছে। বাবা বলছে যে জগদম্বা সরস্বতী হ্যাঁ এক, নাম কিতনে রাখ দিয়ে হ্যাঁ, দুর্গা কালী আদি। বাবা বলছে অম্বার বাবাকে তুম সব বাচ্চে हो, আমরা अम्बा और बाबा सब बच्चा, ये रचना है ना। प्रजापिता ब्रह्मा की बेटी है सरस्वती, बाबा जी उनको अम्बा कहते हैं। बाकी है सब बच्चे और बच्चे, আমরা সব বাচ্চা আর বাচ্চিয়া, আমরা সব অ্যাডপ্টেড। তো বাবা বলছে যে এটা হচ্ছে অ্যাডাপশন বাবা, আমরা শিব বাবার মুখবংশাবলী বাচ্চা, এটা অ্যাডপশনের মাধ্যমে আমরা বাচ্চা হয়েছি। বাবা আমরাও বাবা বলে মেনে নিয়েছি, বাবাও আমাদেরকে সন্তান বলে মেনে নিয়েছে। এইভাবেই নতুন রচনা নতুন সৃষ্টি শুরু হয়েছে। তো বাবা বলছে যে এইসব বাত যখন তোমরা বুঝতে পারবে তবেই তোমরা সত্যযুগে যেতে পারবে, লক্ষ্মীনারায়ণ মানতে পারবে। বাবা বলছে कैसे बने हम ये समझ सकते हैं, क्या ऐसा কর্ম কিয়া जो এ বিশ্বকে মালিক বানি। লক্ষ্মীনারায়ণ কী করে বানলো তা কেউ জানে না, কারণ তারা আগের জন্মে সঙ্গম যুগে কী পুরুষার্থ করলো যে বিশ্বের মালিক হয়ে গেল। বাবা বলছে तुम প্রদর্শনী आदि में भी पूछ सकते हो, तुमको मालूम है इन्होंने स्वर्ग का राजधानी कैसे ली, স্বর্গের রাজধানী কীভাবে পেলো। তাদেরকে সবাইকে বোঝাও যে এদের মধ্যে প্রচুর এরা আগের জন্মে পুরুষার্থ করেছে সঙ্গম যুগে, এরা দৈবী গুণ ধারণ করেছে, প্রচুর রুহানি সেবা করেছে, সার্ভিস করেছে, তবেই এই শ্রেষ্ঠ পথ পেয়েছে। বাকি তো মায়া কি বিমারি মে ফাঁসে रहते हैं। বাবা যে সবসময় যদি আমরা দৈবী গুণ ধারণ করি, রুহানি সেবা করি, বাবার ইয়াদে থাকি, তবেই মায়া জিত হতে পারবো, না হলে মায়ার বিমারি আমাদেরকে সবসময় ফাঁসিয়ে রাখবে। অনেক প্রকারকে দেহ অভিমান বিকারে আমরা ফেসে থাকবো। বাবা যে দেহ অভিমান কা ভি রোগ হয়, দেহ অভিমান এক ধরনের রোগ, এই বিকার নেই হি তুমকো রোগী বানায়া হ্যাঁ। বাবা বলছে বাবা এসেছে আমাদেরকে পবিত্র দেবী দেবতা বানাতে, সেই জন্য বাবা আমাদেরকে কী বানাতে চাইছে, তুম সর্বগুণ সম্পন্ন। বাবা যে তোমরা বাবা স্মৃতি চালনা করিয়ে দিচ্ছে, বাবা যে সত্যযুগে তোমরা সর্বগুণ সম্পন্ন পবিত্রতে अभी पतित बन गए हो। बाबा जी बेहद का भाव ऐसे कहेंगे। बाबा जी इसमें निंदा की बात नहीं, ये समझाने की बात है। बाबा जी ভারতবাসীদেরই পতন বেশি হয়েছে, আমরাই শতপ্রধান ছিলাম, আমরাই তমপ্রধান হয়েছি, আর বাবাই ভারতেই আসছে আমাদেরকে পতিত থেকে পাবন বানানোর জন্যে। এটাই ভগবানের বার্থ প্লেস। তাই বাবা বলছে যে ভারত কি মহিমা अपरम अपर है, यह आकर नरक को स्वर्ग बनाते हैं, सबको शांति देते हैं। तो ऐसे बाप की भी महिमा अपरम अपर है, पारावार नहीं। जगदम्बा और उनकी महिमा को कोई भी नहीं जानते, इनका भी कंट्रास्ट तुम बता सकते हो। বাবা যে জগদম্বার বায়োগ্রাফি, লক্ষ্মীর বায়োগ্রাফি কেউ জানে না, তাদেরকে তুমি বোঝাও যে জগদম্বা সঙ্গম যুগের দেবী, লক্ষ্মী সত্যযুগের দেবী। জগদম্বাই পুরুষার্থ করে সত্যযুগে লক্ষ্মী বেনেছে, वही जगदम्बा फिर लक्ष्मी बनती है, फिर लक्ष्मी 84 जन्म के बाद जगदम्बा होगी। এই লক্ষ্মী আবার 84 জন্মের পরে জগদম্বা বানছে, এইভাবে তাদেরকে বোঝাও। বাবা বলছে এই যে ভক্তিমার্গে দেখানো হয়েছে লক্ষ্মীর কাছে কলস দিয়েছে, বাবা বলছে লক্ষ্মীর কাছে কলস নয়, জ্ঞানের কলস হচ্ছে জগদম্বার কাছে। লক্ষ্মী ফের সঙ্গম কাহা সে আই, ও তো সত্যযুগ মে হই है। বাবা যে এইসব বাতে সবাইকে বোঝাও। চিত্র বানানোকে ওপর যে মুকরর है, যে যারা চিত্র বানাচ্ছে ওনাদের খুব বিচার সাগর মন্থন করে চিত্র বানানো উচিত, তো ফের সমঝানা সহজ হবে, তাহলে বোঝানোর সুবিধা হবে। বাবা বলছে ইতনা বিশাল বুদ্ধি চাই তব দিল পর চাই, যত বিশাল বুদ্ধি মানবো ততই বাবার দিল পর চড়বো। जब बाबा को अच्छी रीति याद करेंगे, ज्ञान चिता पर बैठेंगे, तब दिल पर चढ़ेंगे। ऐसे नहीं कि जो बहुत अच्छी বাণী চালাতে, যে খুব বাণী ভাষণ দেয়, বাবা বলছে সে দিল পর চড়বে নাই, যে প্রচুর ইয়াদ করে, যে দৈবিগুণ ধারণ করে, সেই একমাত্র याद बाबार दिले चढ़बे। नहीं बाप कहते हैं दिल पर अंत में चढ़ेंगे, नंबर बार पुरुषार्थ अनुसार जब देहोभिमान खत्म हो जाएगा। বাবা যে ব্রহ্মজ্ঞানী উদাহরণ দিয়ে, বাবা যে ব্রহ্মজ্ঞানী তত্ত্বজ্ঞানী এরা ভাবে যে আমরা পরমাত্মা মে বিলীন হয়ে যাবো, আমাদের মোক্ষ হয়ে যাবে। বাবা যে এটা ভুল কনসেপ্ট, ওরা যতই পুরুষার্থ করে কিন্তু আত্মা পরমাত্মার মধ্যে কোনো দিনই বিলীন হবে না। তবে এই যে কঠিন পুরুষার্থটা এরা করে মোক্ষ পাওয়ার জন্যে, তার জন্য বাবা বলছে ওরা অনেক তার জন্য প্রাপ্তি লাভ করে, তারা সম্মান পায়, তাদেরকে প্লাটিনিয়ামে ওজন করে, তাদেরকে প্রচুর
তারা তাদেরকে শিষ্যরা সম্মান করে, ভক্তি করে, বাবা বলছে এটাই তাদের প্রাপ্তি। বাবা বলছে তাছাড়া বাকি মুক্তি, জীবন মুক্তি नहीं मिल सकती, কারণ মুক্তি, জীবন মুক্তি বাবাকে याद ছাড়া পাওয়া যাবে না। বাবা বলছে तुम जानते हो ये पुरानी दुनिया गई की गई, इतने बम्स যে বানিয়েছে এগুলোকে রাখने के लिए थोड़ी ही বানিয়েছে। বাবা বলছে এই বোমের মাধ্যমে সব বিনাশ হয়ে যাবে। অনেক প্রকারকে বম্স বাবা আমাদেরকে জ্ঞান আর যোগ শিখলাতে ওরা বোম বানিয়ে নিজেদেরকে বিনাশ করবে, আমরা মাখন খেয়ে নেবো। আমরা বাবার কাছ থেকে জ্ঞান যোগ নিয়ে রাজেশ্বরী ডবল সিদ্ধাস দেবী দেবতা হয়ে যাব, উঁচু পদ পেয়ে যাব। বাবা বলছে ব্রাহ্মণ হচ্ছে সব থেকে উঁচু চটি, কারণ ব্রাহ্মণের মধ্যে জ্ঞান আছে। চটি সবচেয়ে উপর হ্যাঁ, अभी तुम बच्चों को বাবা বলছে যে পতিত সে পাবন মানের বাপ এসেছে, ফের ভি তুম পতিত পাব। বাবা বলছে আমরাও পতিত পাবনি হ্যাঁ, বাবার মতো আমরাও অনেককে পতিত থেকে পাবন বানাচ্ছি। বাবা বলছে এখন তোমরা জ্ঞানেশ্বরী, সত্যযুগে তোমরা হয়ে যাবে রাজেশ্বরী। বাবা বলছে নেশা তোমাদের কয়, এই নেশা থাকতে হবে। আর প্রজাপিতা ব্রহ্মাকে, জগদম্বাকে এগুলো সবাইকে বোঝাও, ব্রাহ্মণ কীভাবে অ্যাডপ্টেড হয়েছে, শূদ্র থেকে আমরা কিভাবে ব্রাহ্মণ হয়েছি, এই সমস্ত কিছু বোঝাও। বাবা বলছে মহাভারত লড়াই সম্পর্কে বোঝাও, যে এই সঙ্গম যুগেই মহাভারতের যুদ্ধ চলছে, অন্য কোনো দাপর যুগে না। এখানে একমাত্র একটা অর্জুন গীতা জ্ঞান শোনে নেয়, আমরা সবাই অর্জুন। বাবা বলছে এগুলো ভাঙো, এগুলো বোঝাও, অল্প সম্পর্কে বোঝাও, তবেই বাদশাহী পাবে। বাবাকে যতক্ষণ না চিনবে বাদশাহী পাবে না। বাবা বারবার বলছে মুঝে ইয়াদ করো তো বিশ্বকে মালিক বানেঙ্গে। तो बाबा जी कोई भी आसुरी काम नहीं करना है, दैवी गुण धारण करते হবে, देखना है हमारे में कोई অবগুণ তো নাই है, নিজেকে দেখতে হবে। বাবা বলছে যে সবসময় নিজেকে দেখো। তো বাবা বলছে যে এই যে বিভিন্ন এই গুরুরা এখন বিভিন্ন নিজেদের উপর টাইটেল দিয়ে দিয়েছে, শ্রী শ্রী বা জগৎগুরু। বাবা যে এসব টাইটেল আমার টাইটেল ওরা নিয়ে নিয়েছে। তো এই মানুষ কেউ শ্রী শ্রী জগৎগুরু হতেই পারে না। বাবা বলছে যে ব্রহ্মা সরস্বতী সঙ্গমকে লক্ষ্মী নারায়ণ হ্যাঁ सत्ययुग এইসব বলার পর বাবা বলছে যে সত্যযুগ में খুব থোড়ে মানুষ হবে, কলিযুগ में প্রচুর মানুষ है। তো বাবা বলছে প্রদর্শনীর মাধ্যমে সবাইকে বোঝাও, बाबा का रिगार्ड रखना चाहिए, बाबा हुसैन का घोड़ा कितना सजाते हैं। बाबा बोलते जे ब्रह्म बाबा से हुसैन का घोड़ा, बाबा बोलते आत्मा भी कितनी छोटी बिंद है, उनका श्रृंगार कितना बड़ा है। बाबा ये सब करे बाबा बोलते जे आँखें बड़ी धोखाबाज है, এই আঁখের মাধ্যমে কোনো বিকর্ম করো না, কেউ সিভিলাই বানাও, বহুত তুফান আসবে কিন্তু তোমরা একদম অচল হয়ে থাকো। বাবা বলছে যে আত্মাই সমজদার बनती है, আত্মাই বেসমজথি। সেই জন্য বাবা বলছে বারবার ইয়াদ করো, তবেই অচল স্থরিয়াম বানতে পারবে। ভগবানকে ইয়াদ করো, কোনো দেহধারীকে ইয়াদ করো না। বাবা বলছে মেয়ে তো বিচিত্র বিদেয়ী হু, আমাকেই সবসময় ইয়াদ করো, তবেই প্রাপ্তি হবে। আমি ভগবান এই বিচিত্রই আছে। রাজরাজেশ্বরী বানने के लिए बाबा বলছে সবসময় ज्ञान योग सीखो, ज्ञान सागर ज्ञान भी सीख लेते हैं, राजयोग भी सीख लेते हैं। अच्छा मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग, रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। बाबा जी समझदार बन, माया के तूफान से कभी हार नहीं खाना है, आंखें धोखा देते इसलिए आपने संभाल करनी है, कोई भी बेकारी बातें इन कानों से नहीं सुननी है। 2 नंबर बाबा बोलছে अपनी दिल से पूछना है कि हम कितनों को आप समान बनाते हैं, मास्टर पतित पावनी बहन सबको पावन बनाने की सेवा कर रहे हैं, हमारे में कोई अवगुण तो नहीं है, तो ये भी गुण कहाँ तक धारण किया है। तो बरदाने बाबा बोलছে हर संकल्प বা কর্মকে শ্রেষ্ঠ সফল বানানে वाले জ্ঞান স্বরূপ সমজদার ভব। বলছে যখন তোমরা জ্ঞান স্বরূপ সমজদার হয়ে সংকল্প করবে বা কর্ম করবে সেটা সফল হবে। ইসিকে यादगार भक्ति मार्ग में কার্য প্রারম্ভ করতে সময় স্বস্তিকা দেখায় আর গণেশকে নমন করতে হয়। কী জন্যে না, এই স্বস্তিকা হচ্ছে স্বস্थिति में स्थित होने की निशानी, আর গণেশ হচ্ছে नॉलेजफुल स्थिति का सूचक है। आप बच्चे जब स्वयं नॉलेजफुल बन हर संकल्प व कर्म करते हो तो सहज सफलता का अनुभव होता है। स्लोगान में बाबा बोलছে ब्राह्मण जीवन की विशेषता है खुशी, इसलिए खुशी का दान करते चलो। ओम शांति।